আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, দিনদার ইমানদার ভাই এবং বোনেরা, আজকে আমি আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আজকের ভিডিওর বিষয় হলো হজরত ইসমাইল আলাইহিস সালামের সংক্ষিপ্ত জীবনী আমরা জেনে নেব ইনশাআল্লাহ। হয়তো আমরা অনেকেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই জাতীয় নবীদের অনেক গুণাগুণ আমরা জেনে ফেলেছি, বা অনেকেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানি না। তো আসুন সংক্ষিপ্তভাবে তাদের প্রাথমিক জীবন, মাধ্যমিক ও মৃত্যু পর্যন্ত কিছু সংক্ষিপ্ত জীবনের বিষয় জানব ইনশাআল্লাহ। আলোচনা শুরু আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে দিবেন। ইসমাইল আলাইহিস সালাম ছিলেন ইসলামের নবী এবং হজরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র। ইসলামী বিশ্বাস অনুসারে তিনি একজন মহান নবী এবং মুসলিম জাতির পূর্বপুরুষ। হজরত ইসমাইল আলাইহিস সালামের জীবনী ইসলামিক ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তিনি অনেক মহান ঘটনায় ভূমিকা পালন করেছেন। তার জীবনী সংক্ষেপে বর্ণনা করছি। ইসমাইল আলাইহিস সালামের জন্ম এবং শৈশব। হজরত ইসমাইল আলাইহিস সালামের জন্ম হয়েছিল হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হজরত হাজেরা আলাইহিস সালামের ঘরে। তিনি ফিলিস্তিনের কানান শহরে অঞ্চলে জন্মগ্রহণ করেন। তার মা হাজেরা ছিলেন মিশরের একজন মহিলা, যিনি হজরত ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রী ছিলেন। মক্কায় বসবাস। ইসমাইল আলাইহিস সালামের জীবনের অন্যতম উল্লেখযোগ্য ঘটনা হলো তার মক্কায় বসবাস। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে তার স্ত্রী হাজেরা ও শিশু ইসমাইলকে বর্তমান মক্কার মরুভূমিতে রেখে আসেন। হাজেরা আলাইহিস সালাম এর পানি শেষ হলে তিনি সাফা ও মারওয়ায় পাহাড়ের মাঝে পানির খোঁজে দৌড়াতে শুরু করেন, যা এখন হজের অংশ হিসেবে পালন করা হয়। অবশেষে আল্লাহর কুদরতে জমজম কূপের পানির উৎস স্থাপন করা হয়, যা আজও পবিত্র মক্কায় বিদ্যমান। ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষার বিষয়। ইসমাইল আলাইহিস সালামকে কোরবানির যে ঘটনাটি ঘটেছে সেই বিষয়ে আমরা জানব। কোরবানিও আল্লাহর পরীক্ষা। হজরত ইব্রাহিম আলাইহিস সালামের আরেকটি বিখ্যাত ঘটনা হলো আল্লাহর নির্দেশে তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করার চেষ্টা। ইসমাইল আলাইহিস সালাম সম্পূর্ণভাবে কোরবানির করার চেষ্টাকে সাহায্য সহযোগিতা করেছেন। আল্লাহর নির্দেশ মেনে নিজেকে কোরবানির জন্য প্রস্তুত করেন। তবে আল্লাহ তাদের ধৈর্য ও অনুগত্যের পরীক্ষা গ্রহণ করেন এবং ইসমাইলের পরিবর্তে একটি দুম্বা কোরবানির জন্য পাঠান। সুবহানাল্লাহ। এই ঘটনাটি মুসলমানদের জন্য ঈদুল আজহার অংশ হিসেবে পালন করা হয়। ইসমাইল আলাইহিস সালাম নবী হিসেবে যখন ইসমাইল আলাইহিস সালাম পরবর্তীকালে নবী হিসেবে আল্লাহর নির্দেশ পালন করতে থাকেন এবং কাবা ঘরের পুনর্নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালাম মিলে কাবা ঘর নির্মাণ করেন, যা মুসলমানদের প্রধান ইবাদতের স্থান। সম্মানিত দর্শক, ইসমাইল আলাইহিস সালামের মৃত্যুকাল।
ইসমাইল আলাইহিস সালাম দীর্ঘ জীবনযাপন করেন এবং তিনি মক্কাতেই মৃত্যুবরণ করেন। তার বংশধরগণ আরব জাতির পূর্বপুরুষ হিসাবে পরিচিত। সম্মানিত দর্শক, আমরা জেনে নিলাম হজরতে ইসমাইল আলাইহিস সালামের সংক্ষিপ্ত জীবনী। আপনারা যদি পরিপূর্ণ জীবনী জানতে চান তাহলে আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি সম্ভব হয় আমি আপনাদের জন্য পুরোপুরি ভিডিওটি মাধ্যমে পুরোপুরি ঘটনা, পুরোপুরি জীবনী তুলে নিয়ে আসবো ইনশাআল্লাহ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।